কমিউনিস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকার পেরেছিলেন, রূপ দিয়েছিলেন আন্দোলনের। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা কি পারবেন? প্রশ্ন রাজ্যের সমস্ত অংশের জনমনে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার স্বেচ্ছায় রক্তদানকে একটা আন্দোলনে পরিণত করেছিলেন। তার জামানায় একটা সময় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও অনুষ্ঠিত হতো রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্ষেত্রে গোটা দেশের নজর কেড়েছিল তৎকালীন বাম শাসিত ত্রিপুরা। মানিক সরকারের অতি বড় নিন্দুকরাও একথা স্বীকার করতে বাধ্য হবেন। এখন মানিক সরকার অতীত, রাজপাট চুকিয়ে তিনি এখন রাজনৈতিক সন্ন্যাসের পথযাত্রী। ঘটেছে সময়ের বদল। মানিক সাম্রাজ্যের পতনের পর রাজ্যের শুরু হয়েছিল বিপ্লবের সাম্রাজ্য। নিন্দুকরা বলছেন, বিপ্লব জামানায় স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মসূচি অনেকটা ফিকে হয়ে গিয়েছিল। শুধু কি তাই, রক্তদান কর্মসূচিতে হয়েছিল দুষ্কৃতীর হামলা, নিন্দার ঝড় উঠেছিল রাজ্য জুড়ে। মাত্র 4 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর তথাকথিত হীরার সাম্রাজ্যের পতন ঘটেছিল। দেশের প্রধানমন্ত্রী বিপ্লব শাসিত বাস্তিল দুর্গকে বাঁচিয়ে রাখতে হীরাকে সরিয়ে মানিককে কাছে টেনে নিয়েছিলেন এবং স্বদলীয় মানিকের উপর আস্থা প্রদর্শন করেন। ত্রিপুরার গেরুয়া দুর্গ বাঁচাতে এটাই ছিল নরেন্দ্র মোদীর পলিটিক্যাল স্ট্রেট ড্রাইভ, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 2022-এর মে মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মানদণ্ড তুলে দেন ডাক্তার মানিক সাহার হাতে। রাজনীতির প্রাজ্ঞদের চমকে দিয়ে নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত কতটা সময় উপযোগী ছিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের মানুষ। 2023-এর নির্বাচনে ডাক্তার মানিক সাহাই হয়ে উঠেছিলেন নরেন্দ্র মোদীর তুরুপের তাস। নিষ্কলুষ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে দেখেই রাজ্যের মানুষ ফের আস্থা প্রদর্শন করেন। 2023-এর রণভূমে মানিক হয়ে ওঠেন বিজেপির ভোট টানার মেশিন। তার বাস্তব রূপ দেখা গিয়েছিল গত 2রা মার্চ। মানিক সাহার একক করিশ্মায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। রাজনীতিকরা এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার তুলনা টানতে শুরু করেছেন, বিশেষ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ক্ষেত্রে। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা কি পারবেন রক্তদানকে আন্দোলনে পরিণত করতে? এই প্রশ্ন যখন উকি দিচ্ছে তখন তার যোগ্য জবাব দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। রাজ্যের হাসপাতালগুলির রক্ত স্বল্পতা দূর করতে 2 হাত তুলে এগিয়ে এসেছেন তিনি। মন্ত্রিসভা গঠনের পর একের পর এক রক্তদান শিবিরে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিয়েছেন তিনি। এই কারণেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলতে পারেন, রক্তদানের ক্ষেত্রে কোনো ধর্ম, রাজনীতি ও লিঙ্গের ভেদাভেদ নেই। সব ভুলে রক্তদানের মতো কর্মসূচিকে আন্দোলনে পরিণত করতে হবে। এগিয়ে আসতে হবে সবাইকেই। ব্লাড থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে, যে যার কোনো ধর্ম নেই, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো লিঙ্গর কোনো পরিচয় নেই, যে কোনো অবস্থায় যে কেউ একই হয়, সেটা হচ্ছে ব্লাড। আমরা অনেক সময় মনুষ্যত্ব থেকে অনেক সময় সরে যাই। তো জল এবং এই ব্লাড যখন আমরা চিন্তা করব, তখন আমরা কিন্তু ওই ঠিক আমাদের যে বিকৃতি হয় অনেক সময়, সেখান থেকে আমরা ঠিক জায়গায় চলে আসা উচিত। রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রী অকপটে স্বীকার করেছেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের কারণে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা সৃষ্টি হয়েছে। তা থেকে উত্তরণের পথও বলে দিয়েছেন তিনি। আমাদের ত্রিপুরাতে 11টার মতো ব্লাড ব্যাংক আছে।
সরকারিভাবে আর 2টো বেসরকারিভাবে ব্লাড ব্যাংক আছে। তো সব জায়গায় এই বিধানসভার ইলেকশনের কারণে সেখানে খানিকটা ব্লাডের স্বল্পতা দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রক্তের চাহিদার সঙ্গে সরবরাহের সমতা রাখা অত্যন্ত প্রয়োজন। রক্তদান শিবিরের মাধ্যমে সংগৃহীত রক্ত সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার না করতে পারলে কোনো লাভ হবে না। তার ডিমান্ড এবং সাপ্লাই, সেই দুটোর মধ্যে যে সমতা রাখা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একদিনে আমি 1000 ব্লাড আমি কালেক্ট করলাম, কিন্তু সেটা যদি ঠিক সময়ে ইউজ না হয় সেটাকে ফেলে দিতে হয়। এটাকে ব্যালেন্স মেনটেন করে কখন কোন জায়গায় ব্লাডের প্রয়োজন, সেটাকে এটা আমাদের যারা আমাদের রক্ত সঞ্চালনের যে কমিটি আছে তারা কিন্তু সেটা বিভিন্ন জায়গায় খবরাখবর রাখেন যে কোন জায়গায় সেই সমতা রাখা প্রয়োজন এবং সেইভাবে ওনারা ডিরেকশন দেন। রবিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর এজিএমসি ও বিশালগড়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন। প্রতিটি জায়গাতেই মুখ্যমন্ত্রী রক্তদানকে আন্দোলনে পরিণত করার বার্তা দিয়ে সমস্ত অংশের মানুষকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই উদ্যোগ প্রমাণ করে আগামী দিনে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে তিনি প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকারের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারবেন। কর্মযোগী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কর্মপন্থা দেখে এমনটাই বলছেন রাজনীতিকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।